the plane. Today we'll start the new chapter, the plane. The plane, a definition of a plane. A plane is a surface such that if any 2 points are taken on it, the straight line joining them lies wholly on the surface. That is, every point on the line joining 2 points will be on the plane. তাহলে প্লেনের ডেফিনিশন হচ্ছে আমি যদি যে কোনো দুইটা পয়েন্ট জয়েন করি সেই দুইটা পয়েন্ট সহ যে স্ট্রেট লাইনটা পাবো সেই পয়েন্ট এবং স্ট্রেট লাইন কমপ্লিটলি লাই করবে যে যেটার উপর সেটা হচ্ছে একটা টোটালি প্লেন। দ্য প্লেন ইজ এ এটা একটা সারফেস, যে ট্যাবলের মতো আর কি। আমি ট্যাবলের উপর যদি দুইটা পয়েন্ট নিই, যে কোনো দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্ট যদি আমি জয়েন করি তাহলে এই দুইটা পয়েন্ট সহ পুরো যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, জয়েনিং পয়েন্ট, জয়েনিং স্ট্রেট লাইন জয়েনিং, তাহলে এটি টোটাল সবাই কিন্তু একটা সারফেসের উপর যদি অবস্থান করে, হ্যাঁ, তাহলে তখন সেটাকে বলবো আমরা প্লেন। প্লেন ক্লিয়ার কিনা সবার ডেফিনিশনটা? এভরি পয়েন্ট অন দ্য লাইন জয়েনিং দ্য 2 পয়েন্টস উইল বি অন দ্য প্লেন। আমি যে দুইটা পয়েন্ট জয়েন করলাম, যে স্ট্রেট লাইনটা পাইলাম, স্ট্রেট লাইনে কয়টা পয়েন্ট আছে কে বলতে পারবে? অসংখ্য পয়েন্ট। এখানে কিন্তু আননোন নাম্বার অফ পয়েন্ট আছে, প্রচুর পরিমাণ পয়েন্ট। দুইটা একটা স্ট্রেট লাইনের উপরে অনেকগুলো পয়েন্ট থাকে, কারণ ইনফিনিট নাম্বারও থাকতে পারে, আনকাউন্টেবলও হতে পারে পয়েন্টগুলো। পয়েন্ট মানে হচ্ছে বিন্দু, অসংখ্য বিন্দু সবগুলো যদি একটা সারফেসের উপর যদি লাই করে অবস্থান করে তাহলে সেটাকে বলবো আমরা প্লেন। To prove that the general equation of the first degree xyz that is represents a plane, আমরা একটু দেখবো এই x plus by plus cz plus d equals to 0, this is the standard equation of a plane, হ্যাঁ, 3 dimensional। এখানে x y z তিনটাই আছে, 3 dimensional। এটা একটা প্লেনের রিপ্রেজেন্ট করে, সেটা আমরা একটু দেখবো। Let p and q be any two coordinates of any 2 points lying on the locus whose equations are এই x plus by plus cz plus d equal to 0 এর দুইটা লোকাস পয়েন্ট আমি ডিনোট করলাম। একটা হচ্ছে x1 y1 z1 আর একটা হচ্ছে x2 y2 z2। দেন উই হ্যাভ ফার্স্ট পয়েন্টে যদি লাই করে 2 এর উপর পাস করে, এবং সেকেন্ড পয়েন্টে যদি পাস করে আমরা 2 আর ইকুয়েশন 3 পাচ্ছি। মাল্টিপ্লাইং 3 বাই k এন্ড অ্যাডিং উইথ 2, তাহলে আমরা এইভাবে পাচ্ছি, জয়েন করলে ফার্স্ট ইকুয়েশন প্লাস k ইনটু সেকেন্ড ইকুয়েশন এই টাইপের। তাহলে আমরা a এর কোফিশিয়েন্ট পাচ্ছি এটা, b এর কোফিশিয়েন্ট এটা, আর c এর কোফিশিয়েন্ট এটা পাচ্ছি, এবং কনস্ট্যান্ট আর এটা হোলই পাচ্ছি। এখন আমরা 1 প্লাস k দিয়ে সবাইকে যদি ডিভাইড করি তাহলে আমরা এটা পাচ্ছি। The equation 4 shows the equation 1 is satisfied the point whose coordinate is this. তাহলে এই x এর রিপ্লেসে what this will be, and y এর রিপ্লেসে this, and z এর রিপ্লেসে this। তাহলে এই যে কোঅর্ডিনেট পয়েন্ট পাচ্ছি আমরা, এটা another point r। But from the equation 6 it represents any points on the line joining this and this and giving different values of k. We get all points on the line, therefore the line completely lies on the locus, and other words the locus is a plane। তাহলে এই যে r পয়েন্ট আর দুটো আমি এই যে পিক পয়েন্ট কিউ পয়েন্ট, তিনটা পয়েন্ট কিন্তু লাই করে কোথায়? এই ইকুয়েশন 1 এর উপর, ইকুয়েশন 1 দিয়ে পাস করে। তো এই ইকুয়েশন 1 দিয়ে পাস করার পরে তাহলে তিনটা পয়েন্ট একই সারফেসের উপরে কি করে? লাই করে। দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড প্লেন। এটা জাস্ট একটা লজিক আর কি, 2-3 লাইনের, এটা একটু তোমরা পড়বে। জেনারেল ইকুয়েশন অফ প্লেন দ্যাট passes থ্রু দ্য গিভেন পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে পাস করে, কোন একটা প্লেন যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, x replace x1, y is y1, and replace of z z1, 6 subtracting from 6 from 5 to 6, তাহলে 5 থেকে 6 টা সাবট্রাক্ট করলে আমরা এটা পাচ্ছি 7। তাহলে কোন একটা ইকুয়েশন দিয়ে পাস করলে সেটা প্লেনটাকে আমরা 7 এর আকারে লিখতে পারি। এগুলো আমরা ম্যাথের মধ্যে ইউজ করব। জেনারেল ইকুয়েশন অফ প্লেন থ্রু দ্য অরিজিন দিয়ে পাস করে, 0 0 দিয়ে পাস করলে তাহলে প্লেনের ইকুয়েশন হবে x প্লাস by প্লাস cz।
যে ডি সমান 0 হয়ে যাবে, তখন এখানে বসাই দিলে এটা তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্লেন। তাহলে যদি আমি এক্স এর রিপ্লেসে ওয়াই এর রিপ্লেসে জেড এর রিপ্লেসে 0 বসাই দিই, তাহলে ডি ইকুয়াল টু আমরা 0 পাচ্ছি। তোমরা কি বুঝতেছো? হ্যালো সবাই? জি স্যার। হ্যাঁ, the equation of the plane passing through 2 points, এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করলে সেরকম ক্ষেত্রে, সেক্ষেত্রে প্লেনের ইকুয়েশন দুইটা পয়েন্ট দিয়ে পাস করবে, সেক্ষেত্রে প্লেনের ইকুয়েশনটা আমরা কিভাবে নিব? ইকুয়েশন, ইকুয়েশনটাকে এইভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। 9 কে দুইভাবে ভাগ করছে। এই যে x1 y1 z1 একটা পয়েন্ট, x2 y2 z2 একটা পয়েন্ট, সেক্ষেত্রে প্লেনের ইকুয়েশন আমরা কিভাবে লিখবো? x minus x1 into y minus y2 minus x minus x2 y minus y1 plus r into x minus x1 z minus z2। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, অথবা এইভাবেও লেখা যায়, এটাকে দুইভাবে লেখা যায়। আমরা যখন ম্যাথস করব তখন দেখব। এই থিওরেমটা একটু ইম্পর্টেন্ট। এটা the plane through the 3 given points, তিনটা পয়েন্ট যদি গিভেন থাকে, সেক্ষেত্রে প্লেনের ইকুয়েশনটা কিভাবে কিরকম হবে? To find the equation of the plane passing through the 3 non-linear coordinates, non-collinear points, non-collinear points বলছে এটা। তাহলে তিনটা পয়েন্টস x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। Suppose the equation of the plane will be x plus by plus cz plus d equal to 0, equation 1, as the given points lie on the plane 1। তাহলে এই পয়েন্টস গুলো যেহেতু প্লেনের উপর লাই করে, সেক্ষেত্রে আমরা x y z এর রিপ্লেস x1 y1 z1 বসালাম, আর x y z এর রিপ্লেস x2 y2 z2 ইকুয়েশন 3, x এর রিপ্লেস x y z এর রিপ্লেস x3 y3 z3 ইকুয়েশন নাম্বার 4। এলিমিনেটিং a b c d, এই যে কনস্ট্যান্ট গুলোকে যদি আমি এলিমিনেট করি, তাহলে a কে এলিমিনেট করলে আমরা একটা কলাম পাচ্ছি x x1 y x2 z x3। b কে এলিমিনেট করলে আমরা কোএফিসিয়েন্ট গুলা দিয়ে সেকেন্ড কলাম পাচ্ছি। আর জেড এর সিটা যদি আমি এলিমিনেট করি, তাহলে জেড এর কলাম পাচ্ছি। আর বাকিটা কনস্ট্যান্ট টার্ম টি 1 1, which is the required equation of the plane। তখন আমরা এইভাবে ডিটারমিনেন্ট দিয়ে, ডিটারমিনেন্ট মানে কি? নির্ণায়ক, নির্ণায়কের মাধ্যমে আমরা প্লেনের ইকুয়েশন রিপ্রেজেন্ট করতে পারি। এটা একটু মনে রাখতে হবে, তিনটা পয়েন্ট দিয়ে পাস করলে কিরকম প্লেন হবে। স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন অফ এ প্লেন। এখন আরেক ধরনের স্ট্যান্ডার্ড ফর্ম ইন্টারসেপ্ট ফর্ম। মনে করো এক্স এক্সিস এর দিকে কাট করে, ওয়াই এক্সিস এর দিকে বি পর্যন্ত কাট করে, সি এক্সিস এর দিকে কাট করে, সেক্ষেত্রে প্লেনের ইকুয়েশন কিরকম হবে? তখন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। মানে এক্স এক্সিস এর দিকে কাট করে কি? এ ইন্টারসেপ্ট, ওয়াই এক্সিস এর দিকে বি ইন্টারসেপ্ট, জেড এক্সিস এর দিকে সি ইন্টারসেপ্ট কাট করলে, সেক্ষেত্রে প্লেনের ইকুয়েশন হবে এটা। এটা প্রুভ করছে। এক্স এক্সিস এর এ, বাকিগুলো 0, ওয়াই এক্সিস এ বি, এক্স আর জেড 0, আর সি এক্সিস এ জেড এক্সিস এ সি, এক্স আর ওয়াই 0। সেক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট হয় এই যে এই পার্টটা, এটা ডিটারমিনেন্ট এরকম হয়। ডিটারমিনেন্টটা ভেঙে দিলে আমরা এটা পাচ্ছি, একদম ইজি। এখন নরমাল ফর্ম, নরমাল ফর্ম কোন একটা এটা এক্স এক্সিস বরাবর যদি এ কাট করে, ওয়াই এক্সিস এর দিকে যদি বি কাট করে, আর জেড এক্সিস এর দিকে সি কাট করে, হ্যাঁ, সেক্ষেত্রে যে কোনো একটা পয়েন্ট যদি আমি পি নিই, এটা এক্স ওয়াই জেড পাচ্ছি। আবার একটা নরমাল প্লেনের উপরে আমি যদি একটা নরমাল ড্র করি, যেমন the projection of OP on ON is equal to the sum of the projection of OM, ML and LP and ON. Hence the if P is the any point, then Lx plus My plus Nz equal to P। এই যে OP এর ইকুয়েশনটা হচ্ছে Lx plus My plus Nz equals to P। এটা হচ্ছে নরমালের একটা ইকুয়েশন। দুটো অ্যাঙ্গেল যদি হয়, অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, ইকুয়েশন 1 যদি ফার্স্ট প্লেন হয়, x plus by plus cz plus d equal to যদি ফার্স্ট প্লেন হয়, সেকেন্ড প্লেন যদি a1 xz b1 y c1 z plus d হয়, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল হব এই যে কনস্ট্যান্ট টার্ম গুলো a1 plus b1 plus cc1 ডিভাইডেড বাই স্কয়ার রুট ফার্স্ট ইকুয়েশনের x y z এর সহগ স্কয়ার ইনটু সেকেন্ড ইকুয়েশনের সেকেন্ড প্লেনের কোএফিসিয়েন্টের স্কয়ারের সাম। এটা মনে রাখতে হবে আমাদের অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে। তো কন্ডিশনস অফ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার হচ্ছে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি 0 হলে
তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করার পর a1 a2 b1 b2 প্লাস c1 c2 0 হচ্ছে। প্যারালাল হলে উল্টা, a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 হচ্ছে। তাহলে আমরা এই কনসেপ্ট গুলা ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করব। আমি ইম্পর্টেন্ট গুলাই ডিসকাস করছি। যে ডিসটেন্স টু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দিস পয়েন্ট টু দ্য প্লেন, এই প্লেনের এই পয়েন্ট থেকে প্লেনের ডিসটেন্সটা আমরা কিভাবে বের করব। সেই ডিসটেন্স ইকুয়ালস টু জাস্ট প্লেনটা বসবে ওই পয়েন্টে, প্লেন x1 y1 z1 থেকে আমরা যেহেতু ডিসটেন্স বের করব, তাই ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d স্কয়ার রুট ওই যে সহগের উপর স্কয়ার, x1 এর সহগ স্কয়ার a স্কয়ার, y1 এর b স্কয়ার c1 c স্কয়ার। জাস্ট আগে টু ডাইমেনশনাল ক্ষেত্রে ইন্টারমিডিয়েট আমরা যে করছি, একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিসটেন্স সেটা থ্রি ডাইমেনশনালি রিপ্রেজেন্ট হচ্ছে। জাস্ট লাইনটা বসবে স্কয়ার রুট x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস b এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস c এর কোএফিসিয়েন্ট স্কয়ার। তাহলে আমরা কিছু প্রবলেম শুরু করে দিই, স্টার্ট করি। ফার্স্ট question number 1, show that the line of intersection of the first two planes is coplanar with the line of intersection of the latter two and find the equation of the plane containing two lines. Show that the line of intersection of the first two planes is coplanar. আমাদেরকে কোপ্লেনার দেখাইতে হবে, মানে একটা প্লেনেই রিপ্রেজেন্ট করে সেটা আমাদেরকে দেখাতে হবে। given x plus 2y minus z minus 3 equal to 1 and thrice x minus y plus twice z minus 1 equal to equation 2. The equation of the plane through the line of intersection of the plane 1 and 2 is 1 আর 2 এর intersection plane কি হবে, জাস্ট ফার্স্ট লাইন বসবে প্লাস k into second plane. Clear? First plane plus k into second plane equal to 0. Line of intersection. তাহলে আমরা x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট একটু সাজিয়ে লিখবো। Again the equation of the plane through the line of intersection of the plane is another, আরেকটা ফার্স্ট পেয়ার, এটা সেকেন্ড পেয়ারের ক্ষেত্রে আমরা ফার্স্ট এখানে ল্যামডা নিচ্ছি আর কি, এখানে কে ইন্ট্রোডিউস করছি, আমরা এখানে ল্যামডা ইন্ট্রোডিউস করব। ফার্স্ট প্লেন প্লাস ল্যামডা ইনটু সেকেন্ড প্লেন। তাহলে সেখানে আমরা x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট একটু আলাদা আলাদা করে রাখবো। Now the line of intersection of the first two planes and the line of intersection of the later two planes will be coplanar. Coplanar মানে কি, সেম প্লেনে অবস্থান করবে। সেক্ষেত্রে x এর কোএফিসিয়েন্ট কোনটা ছিল, এই যে 3k x এর কোএফিসিয়েন্ট, এই x এর কোএফিসিয়েন্ট কি রেশিও গুলো ইকুয়াল হবে, y এর কোএফিসিয়েন্ট আর ay এর কোএফিসিয়েন্ট রেশিও ইকুয়াল, z এর কোএফিসিয়েন্ট আর az এর কোএফিসিয়েন্ট রেশিওটা ইকুয়াল, and then constant term, this constant term will be ratio equal. From first and second ratio থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাই, এর ভ্যালু পেয়ে যাই। again ফার্স্ট এন্ড থার্ড রেশিও থেকে আমরা রেশিও থেকে ক্যালকুলেশন করার পরে আমরা এই ল্যামডা ইকুয়ালস টু 5 পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন করতে হবে। Since k equals to this and lambda equals to 5, therefore line of intersection of the plane are coplanar. Putting k equals to this and lambda equals to this, তাহলে আমরা required equation of the plane পাচ্ছি এটা। k equals to -3/2 কোথায় বসাচ্ছি, 3 তে, অথবা lambda equal to 5 বসাবো কোথায়, 4, যে কোনো একটা বসাইলে হবে, দুটোটা বসানোর দরকার নাই। হয় -3/2 বসাবে ইকুয়েশন নাম্বার 3 তে, অথবা lambda equal to 5 বসাবে ইকুয়েশন নাম্বার 4 এ, তখন আমরা এই প্লেনটা পাবো। ক্লিয়ার? স্যার আমরা ল্যামডাটা কখন ইউজ করব স্যার? এটা তো যেহেতু আমরা প্রথমে k ইন্ট্রোডিউস করছি, যে কোনো একটা কনস্ট্যান্ট দিতে পারো, এটা mn ধরতে পারো, k1 k2 ধরতে পারো। এটা আমরা তো জানি দুইটা প্লেন, দিস প্লেন এন্ড দিস প্লেন কি ইন্টারসেকশন প্লেন বের করার ক্ষেত্রে আমরা ফার্স্ট লাইন, আমরা স্ট্রেট লাইনে টু ডাইমেনশনাল করি নাই,
ইন্টারমিডিয়েটে ফার্স্ট লাইন বসাইতাম প্লাস কে ইনটু জি সেকেন্ড স্যার। লাইন ইকুয়াল টু 0। এই কনসেপ্টটাই একই রকম প্লেনের ক্ষেত্রেও। তো এখানে আমরা এক্স ওয়াই জেড গুলা সাজিয়ে আমরা কোফিশিয়েন্ট গুলা কি বের করছি, এখানে কে দিছি। তো সেকেন্ড জোড়া সেকেন্ড পেয়ার একটা আছে না, আবার সেকেন্ড পেয়ার এখানে কে ইউজ করছে, এখানে ল্যামডা ইউজ করছে আর কি ওরা। তুমি চাইলে কে ওয়ান বসাইতে পারো, অথবা কে টু বসাইতে পারো, অথবা মিউ বসাইতে পারো, যে কোনো একটা কনস্ট্যান্ট ধরা নেওয়া আর কি। সেই কনস্ট্যান্টের জি মানগুলো স্যার আমাকে বুঝছি। ঠিকই বের করতে হবে, এখানে কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করে আবার ওখানে ইকুয়েশনে বসাই দিতে হবে। Okay, question number 2. Find the direction cosines of the normals to the planes and the length of the normal this. Find the direction cosines of the normals to the planes and the length of the normal this. তাহলে আমাদের প্লেনের ইকুয়েশনটা দেওয়া আছে x plus 2y plus 2z minus 1 equal to 0। এটাকে 1টাকে আমরা রাইটে নিয়ে গিয়ে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। If the direction ratios of the normal to the plane 1 are, এই যে ডিরেকশন রেশিওস গুলা কি কি, x এর কোফিশিয়েন্ট, y এর কোফিশিয়েন্ট, z এর কোফিশিয়েন্ট, abc না, আমরা তো ডিরেকশন রেশিওস কে abc দিয়েই প্রকাশ করি। তো এর ভ্যালু 1, b এর ভ্যালু 2, c এর ভ্যালু 2। ইফ এলিমেন্ট বি দ্য ডিরেকশন কোসাইন, সেক্ষেত্রে তো আমরা একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে কোঅর্ডিনেট জিওমেট্রি, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা পাই কি 1 বাই, এখানে এলিমেন্ট l বাই 1, m বাই 2, l বাই a, m বাই b, n বাই c, এগুলো স্কয়ার রুট n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, স্কয়ার রুট 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তো l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার কি হবে, 1 হয়। এটা আমরা আগে থেকে জেনে আসছি। তাহলে আমরা রেশিওতে 1/3 পাচ্ছি, তাহলে ইকুয়ালস টু 1/3, m ইকুয়ালস টু 2/3, n ইকুয়ালস টু 2/3 পাচ্ছি। ফ্রম ইকুয়েশন 1 ক্যান বি রিটেন এস, আমরা জাস্ট এখানে এলিমেন্ট যদি আমরা বসিয়ে দিই তাহলে এই কিভাবে পাচ্ছি দেখো, x/3, 2/3y, 2/3z ইকুয়ালস টু 1/3। এটাকে আমরা কি দিয়ে ভাগ করছি একটু বলো তো, 3 দিয়ে ভাগ করছি না সবাইকে, ইকুয়েশন 1 কে 3 দিয়ে ডিভাইড করার পর আমরা কি পাচ্ছি, x/3, 2/3y, 2/3z, 1/3। আমরা তো 1/3 মানে জানি lx, 2/3 কি m, আর 2/3 কি n, এটা আমাদের জানা আছে। hence the length of the normal is p। এটা lx plus my plus nz equals to কি ছিল, p না, নরমাল। আমরা কিন্তু নরমাল কে p ধরলে অথবা রু ধরলে যে কোনো একটা ধরে 1/3 বের করা যায়। ইজি ইজি কিন্তু একদম। Find the equation of the plane which is parallel to the plane this and distance 4 units from the point this. Find the equation, আমাকে ইকুয়েশন অফ প্লেন বের করতে হবে which is parallel to the plane, এমন একটা প্লেন যেটা প্যারালাল হবে তার এটা, এবং ডিসটেন্স হবে 4 from this point. Any plane parallel to this is, তাহলে এটার প্যারালাল, আমরা প্যারালাল হলে জানি জাস্ট x, এই xyz এর টার্মটা বসবে প্লাস কে ইকুয়াল টু 0। আমরা কোন একটা স্ট্রেট লাইনের ইন্টারমিডিয়েটে কি করছিলাম, কোন একটা স্ট্রেট লাইনের প্যারালাল ফর্ম লিখলে কি করি, এক্স ওয়াই লেখার পর প্লাস কে দিতাম না, মনে আছে? হ্যাঁ, পুরো স্ট্রেট লাইন জি লেখার স্যার। পরে জাস্ট কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে প্লাস কে লিখতাম, মনে আছে কিনা? এটা হচ্ছে প্যারালাল লাইনের। এখন প্লেনের ক্ষেত্রেও সেম আর কি, কারণ আমি কোন একটা স্ফিয়ারকে কাট করলে যেটা সেখানে কিন্তু প্লেন প্রডিউস হয়। তাহলে ইকুয়েশন 1, আমরা সিন্স দ্য ডিসটেন্স ফ্রম দিস পয়েন্ট ফ্রম দ্য প্লেন 1 ইজ 4, তো 4 ইকুয়ালস টু ডিসটেন্সটা আমরা কিভাবে বের করব, এই যে এক্স ওয়াই জেড, 4 এক্স এর রিপ্লেসে 4, ওয়াই এর রিপ্লেসে 1, জেড এর রিপ্লেসে -2, কোথায় বসাবো 1 এ, এই যে দেখো 4 এর সাথে 4 বসা, এক্স এর জায়গায় 4 বসাইছি, এটা পাইছি -4, ওয়াই হচ্ছে 1 প্লাস 7, জেড ইকুয়ালস টু -2 প্লাস কে ডিভাইডেড বাই এক্স এর কোফিশিয়েন্ট স্কয়ার প্লাস ওয়াই এর কোফিশিয়েন্ট স্কয়ার প্লাস জেড এর কোফিশিয়েন্ট স্কয়ার, মানে এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার প্লাস জেড এর সহগ স্কয়ার। তাহলে আমাদের ডিসটেন্সের থেকে আমরা কে এর ভ্যালুটা দুইটা পেয়ে গেলাম, কে এর ভ্যালু গুলো বসাই দিলেই যে প্যারালাল প্লেন আছে সেটা বের হয়ে গেল। ক্লিয়ার? খুবই ইজি কিন্তু প্লেনের ম্যাথস গুলা একদম ইজি, ইন্টারমিডিয়েট স্টাইল আর কি পুরোটা, জাস্ট এখানে জেড এর টার্ম একটা বের হয়েছে 3 ডাইমেনশনাল, সেই জন্য পারা যাবে।
Visa পাওয়া যাবে। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 4, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট দিস। তাহলে তিনটা পয়েন্ট দিয়ে পাস করে এমন প্লেনের ইকুয়েশন তো আমরা স্ট্যান্ডার্ড ফর্ম দেখছি। ফাইন্ড অলসো দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট দিস টু দিস প্লেন। তাহলে যেখানে দুইটা মেথড হয়তো কনসিডার করছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে, কোনো সমস্যা নেই। এখানে ফার্স্ট মেথড আমরা তো জানি এক্স ওয়াই জেড 1, তারপরে ফার্স্ট পয়েন্ট 1, সেকেন্ড পয়েন্ট 1, থার্ড পয়েন্ট 1। এটা কিন্তু ডিটারমিনেন্ট ফর্মে আমি যদি লিখি, তাহলে ডিটারমিনেন্টটা ভেঙে দেওয়ার পরে আমাদের কি এটা পাচ্ছি। সেকেন্ড মেথড আমরা লিখতে পারি the equation of any plane through 2 3 1 is a into x minus 2 plus b into, হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট দিয়ে পাস করে a into x minus 2 y minus 3 আর z minus 1। again it passes through 1 1 and 2 2 3। তাহলে আরো দুইটা পয়েন্ট দেওয়া আছে না, এগুলো দিয়ে পাস করে না ইকুয়েশন 1টা। তাহলে x এর রিপ্লেসে x y z এর রিপ্লেসে এটা বসাবো, ইকুয়েশন 2 পাচ্ছি। আর y এর রিপ্লেসও এটা পাচ্ছি, x y z এর রিপ্লেসও এটা বসাইতে পারি, তাহলে ইকুয়েশন 3 পাচ্ছি। তাহলে a b c দিয়ে আমরা দুইটা কি ইকুয়েশন পাচ্ছি। এই দুটো ইকুয়েশন করলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যদি প্রকাশ করি, a by this, b by this and c by this পাচ্ছি। পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এর মধ্যে বসাই দিলে কার মানটা, a b c এর মান, তখন আমাদের এই প্লেনের ইকুয়েশনটা চলে আসছে। তাহলে দুইটা মেথডের মধ্যে যেটা ভালো লাগে সেটা করবা তোমরা। ফার্স্ট মেথড হচ্ছে ডিটারমিনেন্ট মেথড, সেকেন্ড মেথডটা হচ্ছে এটা। তাহলে এখন p ইকুয়ালস টু আমরা ডিসটেন্স, কিসের ডিসটেন্স বের করা, এই যে প্লেনের ডিসটেন্স বের করা। তাহলে কোন পয়েন্ট থেকে, কোন পয়েন্ট থেকে একটু বলো তো, এই যে 5 6 7 পয়েন্ট থেকে না, x এর রিপ্লেসে 5, y এর রিপ্লেসে 6 আর z এর রিপ্লেসে 7। এই যে 5 6 7 পয়েন্ট থেকে ইকুয়েশন 4, x এর রিপ্লেসে এখানে 2 ইনটু 5 মাইনাস 2 ইনটু y এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 7 ইনটু z এর ভ্যালু কত, z এর ভ্যালু 7 প্লাস 3, এই যে কনস্ট্যান্ট টার্মটা লিখছে, স্কয়ার রুট x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস z এর কোএফিসিয়েন্ট স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সিমিলারলি তোমরা একটু দেখো এই এই ইকুয়েশন নাম্বার 5টা একটু বুঝো কিনা। হ্যালো, জি স্যার, বোঝা যাচ্ছে। find the equation of the plane which passes through the point this and is perpendicular to the plane this। একদম আগের কনসেপ্টটা, প্রিভিয়াস এক্সাম্পলের। এনি প্লেন থ্রু পয়েন্ট দিস ইজ, তাহলে আমরা তো জানি x minus 1 y minus z z plus z minus 1। Equation number 1, since it passes through the another point 2 1 3, then we get ইকুয়েশন 1 এর মধ্যে আমরা 2 3 1 3 বসাচ্ছি। তাহলে x এর রিপ্লেসে 2, y এর রিপ্লেসে 1, z এর রিপ্লেসে কি 3 বসাচ্ছি। তাহলে ABC এর একটা রিলেশনশিপ পেয়ে গেলাম ইকুয়েশন নাম্বার 2। again given that twice x plus y plus z equals to 1, given plane। again since the plane 1 is perpendicular to the plane 3, তাহলে পারপেন্ডিকুলার হলে 3 এর the plane 1 is perpendicular to the plane 3। এখানে আমাদের প্লেন 1টা হচ্ছে 3 এর কি পারপেন্ডিকুলার। একটু খেয়াল করে দেখো, এখানে এখানে x এর কোএফিসিয়েন্ট কত 2, আর এখানে x minus 1 এর কোএফিসিয়েন্ট কি a, টুয়াইস a। তাহলে রেশিও গুলা পরস্পর মাল্টিপ্লিকেশন, b আর এখানে কত 1, আর এখানে c আর এখানে হবে কত 1, তাহলে প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমি 2 আর 4 কে যদি আমি ফ্রম 1 2 4 এই তিনটা থেকে যদি আমি এবিসিটাকে এলিমিনেট করি, 1 আর 2 আর একটা হচ্ছে কি 4, তাহলে এবিসিটাকে এলিমিনেট করলে এর কোএফিসিয়েন্ট গুলোকে ফার্স্ট কলাম, বি এর কোএফিসিয়েন্ট গুলোকে সেকেন্ড কলাম, সি এর কোএফিসিয়েন্ট গুলোকে থার্ড কলাম লিখলে আমাদের প্লেনের ইকুয়েশন চলে আসে। একটু দেখো বুঝো কিনা, 1 মিনিট দেখো।
ক্লিয়ার? পারা যাবে? জাস্ট ডিটারমিনেন্টটা নির্ণায়কটা যদি আমরা ভেঙে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। Plane is drawn through the line of intersection of the plane is this and is at distance 1 from the point this. Prove that there are two such planes and find their equation. Given equation 1 and 2, এটা আমরা নাম দিয়ে দিলাম equation 1 and 2. The equation of the plane which passes through the line of intersection. আমরা line of intersection বললেই মানে কমন পয়েন্ট একটা পাচ্ছি, দুইটা প্লেনের কমন পয়েন্ট, তাহলে ফার্স্ট প্লেন বসাবো প্লাস k ইনটু সেকেন্ড প্লেন, এই যে বসাইছি। ঠিক আছে, ফার্স্ট প্লেন প্লাস k ইনটু সেকেন্ড প্লেন, সেখানে আমরা x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট গুলো একটু সাজিয়ে লিখবো। সিন্স ইট ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট দিস ইজ 1, এই পয়েন্ট থেকে ডিসটেন্স কত 1 এটা বলেই দিছি কোশ্চেনে। তাহলে এখানে ডিসটেন্স 1 ইকুয়ালস টু আমরা ডিসটেন্স প্লাস মাইনাস, কারণ ডিসটেন্সটা নেগেটিভ এক্সিসে হবে না পজিটিভ এক্সিসে হবে জানি না, সেজন্য আমরা এই যে x এর রিপ্লেসে 4 বসাবো, এখানে এই যে 4 বসাইছি, y এর রিপ্লেসে কত বসাবো -2 বসাইছি, আর z এর রিপ্লেসে 1 বসাইছি, -1 প্লাস k এটা বসছে, ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার প্লাস z এর সহগ স্কয়ার, x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস z এর কোএফিসিয়েন্ট স্কয়ার, দেন জাস্ট একটু সিম্পলিফিকেশন করে এই যে k এর ভ্যালুটা বের হয়ে গেল। k এর ভ্যালুটা আমরা এখন ইকুয়েশন নাম্বার 3 তে বসাইলে k সমান ইকুয়াল টু 2 বসাইলে এটা পাচ্ছি, আর k সমান -4 বসালে অ্যানাদার প্লেন, দুইটা প্লেন পাচ্ছি। তো দেখো বুঝো কিনা। পারা যাবে? এখানে এই ইকুয়েশনটা বুঝছো কিনা দেখো, একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিসটেন্স এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে গিভেন, এখানে জাস্ট x এর জায়গায় 4 বসাইছি, ঠিক আছে, y এর জায়গায় -2 আর z এর জায়গায় 1 বসছে, আর নিচে হবে স্কয়ার রুট x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস z কোএফিসিয়েন্ট স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করার পরে এখানে k এর একটা রিলেশনশিপ পাচ্ছি which is quadratic in k, এখানে k এর ভ্যালুটা দুইটা পাবো, hence there will be two planes for two values of k। তাহলে এটা ভেঙে দেওয়ার পরে k এর ভ্যালু কয়টা পাচ্ছি -4 and 2, putting k equals to 2 and k equals to -4 in equation 3, আমাদের রিকোয়ার্ড প্লেন হচ্ছে 3, তাহলে k এর ভ্যালু দুইটা বসানোর পরে আমাদের দুইটা প্লেনের ইকুয়েশন চলে আসছে। ক্লিয়ার? হ্যালো স্যার এখানে কি এটা শর্ট ডিসটেন্সের সূত্র? শর্ট ডিসটেন্স না, এটা হচ্ছে দূরত্বের সূত্র। তোমরা দূরত্বের সূত্রটা পড়ো নাই, জাস্ট এই একটা বিন্দু থেকে একটা লাইনের দূরত্ব পড়ো নাই, লাইনটা বসবে ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এভাবে পড়ো নাই ইন্টারমিডিয়েটে? দূরত্বের সূত্র একটা বিন্দু থেকে একটা লাইনের দূরত্ব, লাইনটা বসবে ডিভাইডেড বাই যে লাইনটা দূরত্ব বের করবা সেই লাইনটা উপরে বসবে, তারপরে স্কয়ার রুট x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখানে 3 ডাইমেনশন বলে z একটা আসছে আর কি, নাহলে তো ঠিকই 2 ডাইমেনশনের মতো, একদম ইন্টারমিডিয়েটের মতো। দূরত্ব নির্ণয়ের সূত্র, একটা বিন্দু থেকে একটা লাইনের দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, এই লাইনটা পুরোটা বসবে, ঠিক আছে, এরপরে স্কয়ার রুট দিয়ে কি হবে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার প্লাস z এর সহগ স্কয়ার, এটাই তো নিয়ম। পারা যাবে? জি স্যার। এগুলা এগুলা হচ্ছে কনসেপ্ট গুলা ইন্টারমিডিয়েটের। এটা একটু ছোট অঙ্ক, এটা তোমরা নিজেরা একটু দেখে নিও, আমি এটা স্কিপ করতেছি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দিস। এখন আমরা কিছুক্ষণ আগে প্যারালাল দেখছি, এখনো বলতেছে পারপেন্ডিকুলার।
and which contains the line of intersection of the plane this and this. এটার লাইন অফ কন্টারসেকশন দিয়ে কি করে অবস্থান করে, হ্যাঁ, এটা লাইন অফ ইন্টারসেকশন। আচ্ছা, দি গিভেন প্লেনস, তাহলে এখানে প্লেন দেওয়া আছে টোটাল 3টা, ইকুয়েশন 1 2 3 দিয়ে দিলাম। এনি লাইন থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য 2 3, 2 3 এর লাইন অফ ইন্টারসেকশন দিয়ে হচ্ছে ফার্স্ট প্লেনটা বসাবো প্লাস k ইনটু সেকেন্ড প্লেন ইকুয়াল টু 0। এটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে জানি, ইন্টারমিডিয়েট লেভেল থেকে, একদম ফার্স্ট স্ট্রেট লাইন প্লাস k ইনটু সেকেন্ড স্ট্রেট লাইনের মতো। এখন x y z গুলোকে আমরা সাজিয়ে x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট আলাদা করব। সিন্স প্লেন 1 ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন 4, এই 1টা কিন্তু পারপেন্ডিকুলার বলছে প্লেন 4 এর, ঠিক আছে, এই প্রশ্নে বলছে। তো পারপেন্ডিকুলার হলে কি হবে, এই যে x এর সহ কোএফিসিয়েন্ট, এই x এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লিকেশন y এর কোএফিসিয়েন্ট, এই y এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লিকেশন z এর কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লিকেশন কি হবে, 0 হবে। a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0, আমরা কিছুক্ষণ আগেই দেখছি। তাহলে সেখান থেকে আমরা k এর মানটা বের হয়ে গেল। k এর মান যদি আমরা ইকুয়েশন 4 এ বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে রিকোয়ার্ড প্লেনের ইকুয়েশন বের হয়ে গেল, একদম ইজি, ক্লিয়ার? তোমাদের এটা ক্লিয়ার কিনা, এই যে ফার্স্ট প্লেন প্লাস k ইনটু সেকেন্ড প্লেন, এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, লাইন অফ ইন্টারসেকশন বলে, কমন পয়েন্ট বললে, এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে শিখে আসছি, ইন্টারমিডিয়েটের স্ট্রেট লাইনের পার্টে, একদম লাস্ট পার্টে। পারা যাবে? জি হ্যালো, স্যার। হ্যাঁ, এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা একটু ডিসকাস করি। A variable plane is at a constant distance from the origin and meets the axis in ABC. একটা ভেরিয়েবল প্লেন একটা কনস্ট্যান্ট ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন, অরিজিন থেকে কিন্তু একটা কনস্ট্যান্ট ডিসটেন্সে থাকে, meets the axis in ABC. Through ABC, planes are drawn perpendicular to the coordinate planes so that the locus of their points of intersection will be this: x to the power minus 2 plus y to the power minus 2 plus z to the power minus 2 equal to p to the power minus 2। এটাকে আমাকে প্রুফ করতে হবে। ওকে, এখন এই এই ম্যাথসটা দেখি পরে আছে কিনা একটু। তোমরা কিন্তু এখানে হ্যান্ড নোট গুলোও দেওয়া আছে, এগুলা যদি উপরের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় সেক্ষেত্রে এটা বলছে না, এটা বলছে না ভেরিয়েবল প্লেন ইজ এটা কনস্ট্যান্ট, এই অঙ্কটা না কিছুক্ষণ আমি যে পড়ছি, constant distance the origin from the origin and meets the axis which are rectangle in ABC. Through ABC, planes are drawn parallel to the coordinate planes so that the locus of these points of intersection is given by x to the power minus 2 plus y to the power minus 2 plus z to the power minus 2 equal to p to the power minus 2. Okay, let the variable plane be lx plus my plus nz equals to p. এটা কিন্তু ভেরিয়েবল প্লেন, এটা আমরা জানি, এটা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা দেখছি, lx plus my plus nz equals to কি p হবে। তো lx এখানে p দিয়ে ডিভাইড করলে বোথ সাইডে lx by p my by p nz by p হচ্ছে। তাহলে এখানে এটাকে আমি lx by p কে আমরা এভাবে লিখতে পারি x ডিভাইড বাই p by l, y ডিভাইড বাই p by m, z ডিভাইড বাই p by n। আবার যদি আমি চাই ডিভিশন কে মাল্টিপ্লিকেশনে নিয়ে যাই, আবার কিভাবে ফিরে আসে। তাহলে আমাদের the plane can meet the axis, x axis এ মিট করে x by a, y by b, z by c আকারে প্লেন না, এটা ইন্টারসেপশন প্লেন না, ইন্টারসেপ্ট করে, x axis থেকে a কাট করে, y axis থেকে b কাট করে, z axis থেকে c কাট করলে সেক্ষেত্রে a পয়েন্টটা a 0 0, b পয়েন্টটা 0 b 0 আর c পয়েন্টটা হবে 0 0 c, c মানে হচ্ছে এই যে z by c p by n। We have the planes through ABC parallel to the coordinate plane। এই যে প্লেনটাকে আমরা এভাবে ড্র করব, এটা z axis, এটা হচ্ছে y axis, আর এটা হচ্ছে কি x। এখানে কিন্তু x y z কে 3 ডাইমেনশনাল বলে মনে হচ্ছে এরকম। AB
এক্স অ্যাক্সিস পয়েন্ট দিয়ে পাস করে বি ওয়াই ইন্টারসেক্ট করে, আর ওয়াই অ্যাক্সিস কে বি বি পয়েন্ট ইন্টারসেক্ট করে, আর জেড অ্যাক্সিস কে সি পয়েন্ট ইন্টারসেক্ট করে। তাহলে এবিসি হচ্ছে প্লেন। একটু খেয়াল করে দেখো এবিসিটা কি প্লেন। এখানে মাঝখানে অরিজিন থেকে যদি আমি একটা পয়েন্ট দিয়ে এভাবে পাস করি এভাবে, তখন এই অরিজিন থেকে এই প্লেনটা কনস্ট্যান্ট একটা ডিসটেন্সে থাকে, সেই ডিসটেন্সের নাম হচ্ছে পি। তাহলে এখন দেখো we have the plane through ABC, the coordinates plane y u z, y u z, y u z, আর একটা হচ্ছে এখানে তিনটে অ্যাক্সিস আছে, একটা হচ্ছে z u x, আর একটা হচ্ছে x u y, meets the plane whose coordinates are given by or coordinates of point of intersection। এই যে p হবে p by l, p by m, p by n, মনে থাকবে। এখানে একটা পয়েন্ট p আছে না, সেই পয়েন্টটা a b c হবে না, এক্স অ্যাক্সিস এর দূরত্ব a, ওয়াই অ্যাক্সিস এর দূরত্ব b, আর জেড অ্যাক্সিস এর দূরত্ব c, এগুলো কিন্তু a b c হিসেবে মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে। তাহলে x equals to p by l, y equals to p by m, z equals p by n, আমরা এটা লিখতে পারি পয়েন্টটাকে। lmn আর দা ডিরেকশন কোসাইন্স, আমরা তো lmn এর একটা সূত্র জানি, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু হোয়াট 1 হয়। সেক্ষেত্রে lmn এর মানগুলো বসাই দিলে আমাদের এই রেজাল্টটা চলে আসে। ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ, একটু ক্লিয়ার করে দেখো। যেহেতু পয়েন্ট এক্স অ্যাক্সিস কে পয়েন্ট কিরকম হবে, দূরত্ব এ না, স্মল এ না, স্মল এ বাই এ মানে কি পি বাই এল। তো এখানে তো ওয়াই জেড জিরো, আর বি পয়েন্টে কি এক্স জেড জিরো, আর সি পয়েন্টে কি এক্স ওয়াই জিরো। এটা তো আমরা তো দেখতেই পাচ্ছি, সেজন্য তো পয়েন্ট গুলোকে এভাবে নিতে হচ্ছে। এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, তোমাদের থিওরির মধ্যে আছে, একটু দেখলেই বুঝতে পারবে, আমি এগুলো ডিসকাস করে আসছি প্রথম থেকে। ক্লিয়ার? পারা যাবে? হ্যালো? স্যার প্র্যাকটিস করব, যদি বেঁচে যায় তখন আবার বোঝাই নিব, সমস্যা। হ্যাঁ, এখানে তো মোটামুটি আমি যেহেতু ভিডিওটার মধ্যে আছে আমি বুঝাই দিচ্ছি, বোঝানোটা তো অবশ্যই থাকবে। হ্যাঁ, কিভাবে বুঝাই দিলাম, কারণ এক্স অ্যাক্সিস বরাবর তো আমাদের ওয়াই জেড তো এখানে জিরো, সেজন্য দূরত্ব কি পি বাই এল। একটা প্লেনের উপর কনস্ট্যান্ট, এই যে মনে করো এখানে একটা এই যে এখানে একটা একই একই ফিগার দিবে এখানে, এই যেমন এটাও কিন্তু একই রকম অঙ্ক। A variable plane is at constant distance p from the origin meets ABC so that the locus of point of will be this। আমাদেরকে ভেরিয়েবল প্লেন হিসেবে আমরা lx plus my plus nz equal to p ধরে নেব, একইভাবে p দিয়ে ডিভাইড করে সেম ভাবে আগের মতো abc ধরে নেব। ঠিক আছে? এখানে একটু করে কথা বলছে দেখো, the locus of the centroids বলছে। centroids মানে কি কে বলতে পারবে? of tetrahedron OABC। centroids মানে কি ক্লিয়ার সবার? বর্গকেন্দ্র। centroids হচ্ছে বর্গকেন্দ্র। তো বাট দ্য সেন্ট্রয়েডস অফ দ্য টেট্রাহেড্রন ওএবিসি, ওএবিসি কেন বলছে? ও এ বি সি, এটা একটা টেট্রাহেড্রন হয়ে গেছে। ঠিক আছে? টেট্রাহেড্রন। এবিসি কিন্তু প্লেন, এই প্লেনটা ওখানে ড্র করবে একইভাবে। তাহলে এবিসি যদি এই প্লেনটা হয়, তাহলে উ সহ মিলে টেট্রাহেড্রন হয়ে যাচ্ছে, এবং এটার একটা বর্গকেন্দ্র থাকবে। সেই বর্গকেন্দ্রটা আমরা কিভাবে চারটা পয়েন্ট, যেমন এক্স ইকুয়াল টু কি হবে, এখানে ও এর একটা পয়েন্ট বি একটা পয়েন্ট সি একটা পয়েন্ট, তাহলে চারটা পয়েন্ট না, এখানে তিনটা পয়েন্ট আছে। হচ্ছে পি বাই এল 0 0, বি হচ্ছে 0 পি বাই এন 0, আর সি হচ্ছে 0 0 পি বাই এন, আর অরিজিন তো 0 0ই আছে আমাদের, অরিজিন তো 0 0। এই জন্য এক্স সমান যখন বের করব, এক্স কোঅর্ডিনেট গুলো যোগ করব ডিভাইড বাই 4, ওয়াই কোঅর্ডিনেট গুলো যোগ করব ডিভাইড বাই 4, জেড কোঅর্ডিনেট গুলো যোগ করব কি একইভাবে পাবো না আমরা। এক্স কোঅর্ডিনেট গুলো যোগ করলে কি পাচ্ছি? পি বাই 4 এল পাচ্ছি। তো ওয়াই সমান পি বাই 4 এম পাবো, জেড সমান পি বাই 4 এন পাবো। এলএমএন যদি ডিরেকশন কোসাইন্স হয়, সেক্ষেত্রে এলএমএন মানটা আমরা বসিয়ে দিছি, একদম ইজি। কিন্তু এখানে সেন্ট্রয়েড বলে কি, আমরা তো মধ্যবিন্দু কিভাবে বের করি, দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিভাবে বের করি? x1 প্লাস x2 ডিভাইড বাই 2 হয় না? y1 প্লাস y2 ডিভাইড বাই 2 হয় না? মনে পড়তেছে? আর এখানে সেন্ট্রয়েড বর্গকেন্দ্র যেহেতু বের করবো, চারটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট গুলো যোগ করে 4 দিয়ে ভাগ, ওয়াই চারটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট গুলো যোগ করে 4 দিয়ে ভাগ, চারটা পয়েন্টের জেড কোঅর্ডিনেট গুলো যোগ করে 4 দিয়ে ভাগ। বোঝা যাচ্ছে কিনা?
হ্যালো, হ্যাঁ তোমাদেরকে একটু রেসপন্স করতে হবে, কারণ এগুলা একটু কল্পনাও করতে হয়, প্লাস এখানে সহজে আগের কনসেপ্ট গুলা ইউজ করে আমাদেরকে আগাতে হচ্ছে, কারণ এগুলো কমপ্লিটলি কনসেপ্ট গুলাও ক্লিয়ার করা যাচ্ছে না। তোমাদের আগের কনসেপ্ট মধ্যবিন্দু দূরত্ব x1 প্লাস x2 ডিভাইড বাই 2 y1 প্লাস y2 ডিভাইড বাই 2, তো সেক্ষেত্রে আমাদের 4টা পয়েন্ট দেওয়া থাকলে x এর পার্টটা 4টা যোগ করে ডিভাইড বাই 4, তো x কোঅর্ডিনেট পেয়ে যাব। y কোঅর্ডিনেট কিভাবে পাবো? y এর টার্ম, এই যে y এর টার্ম এখানে অরিজিনে কি আছে 0 আছে, আর y এর টার্মে এখানে a তে আছে কি 0, b তে আছে কি p বাই m, c তে কি আছে 0, তো p বাই m ই হবে, তো p বাই 4m হবে y ইকুয়াল টু, তো z ইকুয়ালস টু p বাই 4m পাবো। তাহলে এই রিলেশনশিপে বসাই দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। তাহলে এই দুইটা আমরা প্রিভিয়াসলি কোন এক্সাম্পলটা ডিসকাস করছিলাম মনে আছে? এই যে এই এই এটা কিন্তু আমি ওখানে হ্যান্ড রাইটিং এ ডিসকাস করছি। এই এক্সাম্পলটা এক্সাম্পল 9, ভেরিয়েবল প্লেন। ভেরিয়েবল প্লেন বললেই সবসময় এটা মনে রাখবে lx প্লাস my প্লাস nz ইকুয়ালস টু কি হয়। ইকুয়েশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 10 ও আমরা কিন্তু ডিসকাস করছি। এই যে প্লেনের ইকুয়েশনটা এভাবে ড্র করবে, আমি যেভাবে ড্র করছি সেভাবেও করতে পারো, ওরা যেভাবে ড্র করছে সেভাবেও করতে পারো। ওএবিসি, এই যে সেন্ট্রয়েড অফ এ টেট্রাহেড্রন ওএবিসি, এই যে 4টা পয়েন্ট এক্স এর গুলা যোগ করে 4 দিয়ে ভাগ, ওয়াই এর গুলা যোগ করে 4 দিয়ে ভাগ, জেড এর গুলা যোগ করে 4 দিয়ে ভাগ, এভাবে পাইছি। এক্স ইকুয়ালস টু এটা, ওয়াই ইকুয়ালস টু এটা, জেড ইকুয়ালস টু এটা, সেখান থেকে যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার রিলেশনশিপে বসাই দিলে হয়ে যাচ্ছে। Similarly, question number 11, find the equation of the plane that passes through 2 minus 3 1 and is normal to the line joining the points this and this. এটা তোমরা নিজেরা পারবে, আমি এরকম অঙ্ক করছি কিছুক্ষণ আগে। এটা একটু দেখি। Show that the equations by this represents plane parallel to x y z. তাহলে এখানে by plus c z plus d equal to 0, হ্যাঁ এই ইকুয়েশন গুলো কি কোথায় প্লেন রিপ্রেজেন্ট করে প্যারালাল টু x y ও z, এটা আমাকে শো করতে হবে, দেখাতে হবে। ফাইন্ড দ্য ইকুয়েশনস টু দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট দিস এন্ড দিস প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট প্লেনস। এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা প্লেনও বের করতে হবে, এবং প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট প্লেন, কোঅর্ডিনেট প্লেনের উপর প্যারালাল। কোঅর্ডিনেট প্লেন মানে কোনটা? x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট, z কোঅর্ডিনেট, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস বরাবর। কোঅর্ডিনেট প্লেন কয়টা? 3টা। Let the plane parallel to OX be x plus by plus cz plus d equal to 0. OX বরাবর যে প্লেনটা আমরা প্যারালাল হচ্ছে এটা ধরে নিলাম। Since the plane 1 is parallel to OX, তো OX এ parallel, it will be perpendicular to YZ plane না? যেহেতু x axis বরাবর প্যারালাল, তো y এর z এর জন্য পারপেন্ডিকুলার হবে না? হ্যালো, জি স্যার। কারণ x axis বরাবর, কারণ x y z তো পরস্পর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি আর কি। তাহলে 90 ডিগ্রি হলে x axis বরাবর যদি প্যারালাল হয়, তাহলে y z বরাবর প্লেনটা কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে এখন দ্য ইকুয়েশন অফ দ্য yz প্লেন যদি আমি বের করতে চাই, তাহলে এক সময় 0 বসাইতে হবে না? কারণ এটা কি x axis কে কাট করে। তাহলে এখন এক সময় যদি আমি 0 বসাই, তাহলে a সমান 0 পাচ্ছি। a সমান 0 বসাই দিলে তো প্যারালাল টু x হবে এটা by plus cz plus d equal to 0. Similarly, the plane parallel to y z হবে, জাস্ট একটু খেয়াল করে দেখো, প্যারালাল টু x হলে এখানে x এর টার্মটা নাই, এটা আমরা বের করে দেখছি আর কি, সমান 0 পাচ্ছি। আমরা y বরাবর যদি বের করতে চাই, y অ্যাক্সিস বরাবর,
তাহলে এখানে ওয়াই এর টার্মটা 0 হবে, তার মানে বি সমান 0 হবে। আর ওজেড বরাবর যদি হয় তাহলে সেখানে এখানে সি 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 0 হবে, ঠিক আছে? সেই জন্য সিজেডটা থাকবে না। তো এখানে তিনটা আমাদের এটা ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল। এনি প্লেন প্যারালাল টু ও অ্যাক্সিস দিস, এটা তো এই যে এটা এখানে a সমান 0 যেহেতু ও এক্স বরাবর। ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম এটাকে, এন্ড ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট দিস এন্ড দিস। এটা প্রশ্নে বলছে এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে এটা। তো এই দুটো পয়েন্ট দিয়ে পাস করলে x এর রিপ্লেসে 2, y এর রিপ্লেসে 3, z এর রিপ্লেসে 1 আমরা বসাই দেব। এখানে x যেহেতু নাই, x এর রিপ্লেস আমরা কি বসাবো? 0 বসাবো। তাহলে 3b plus c plus d equal to 0 পাচ্ছি। সিমিলারলি 4 minus 5 3 পয়েন্টটা বসাইলে আমরা এটা পাচ্ছি এই 5। এখন BCD যদি আমি BCD 3 4 5 থেকে যদি আমি এলিমিনেট করি তাহলে B এর কোএফিসিয়েন্ট দিয়ে একটা ফার্স্ট কলাম, C এর কোএফিসিয়েন্ট দিয়ে সেকেন্ড কলাম, আর D এর কোএফিসিয়েন্ট গুলা দিয়ে থার্ড কলাম একটা ডিটারমিনেন্ট পাচ্ছি। সেই ডিটারমিনেন্টটা ভেঙে দিলে x plus 4z minus 7 equal to 0 any plane parallel to y, এটা x axis ox বরাবর প্লেনের জন্য, ঠিক সিমিলারলি y বরাবরের জন্য এটা আমরা পাচ্ছি। এবার it passes through the point this, একটু দেখো তো একই রকম কিনা। হ্যাঁ, any plane parallel to y is this x plus cz plus d। তাহলে সেক্ষেত্রে একইভাবে আমরা দুইটা পয়েন্ট দিয়ে পাস করে হ্যাঁ মানগুলো বসানোর পরে একটা ডিটারমিনেন্ট ফর্ম করে সেই x y z এর রিলেশনশিপটা বের করব, প্লেনটা বের করব। তো এনি প্লেন প্যারালাল টু z, z বরাবর তো আমরা তো জানি যার z টা নাই, হ্যাঁ c টা 0 ছিল, তখন এই প্লেনটা তখন এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করলে একইভাবে আমরা এবিসি এর দুইটা রিলেশন 10 11 ইকুয়েশন পাচ্ছি। ইকুয়েশন গুলা সহ ওই 9 10 11 সহ এর কোফিশিয়েন্ট দিয়ে একটা, আর একটা বি এর কোফিশিয়েন্ট দিয়ে আর একটা ডি এর কোফিশিয়েন্ট দিয়ে তখন এই প্লেনটা পাচ্ছি। দেখো একটু বড় মনে হলেও কিন্তু সেম কাজ তিনবার হয়েছে এখানে। এখানে প্রশ্নটা আবার একটু দেখি। শো দ্যাট দ্য ইকুয়েশনস by plus cz plus d equal to 0, এটা কিন্তু কি ওএক্স বরাবর, আর cz plus x plus d এখানে কিন্তু বি নাই, এটা ওয়াই বরাবর। x plus by plus d equal to 0, এখানে z নাই, তার মানে এটা ওz বরাবর রেসপেক্টিভলি। এটা আমরা প্রুফ করছি, শো করছি, দেখাইছি। Find the equation to the plane through the point these are parallel to the coordinate plane। coordinate plane মানে কি ওএক্স বরাবর যেটা এটা, ওয়াই বরাবর কোনটা এটা, আর ওz বরাবর এটা। এরা কি করে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন প্লেনের ইকুয়েশন গুলা আমাকে বের করতে হয়েছে, তার মানে তিনটা আলাদা আলাদা ভাবে বের করছি। ক্লিয়ার কিনা? একটু লম্বা হলে কিন্তু একদম ইজি। হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ পারা যাচ্ছে? পারা যাবে কিনা? ইজি কিন্তু, তোমরা কঠিন মনে করিও না। আমার মনে হয় একটু তোমরা যদি রিভাইজ দাও, একটু পড়ে পড়ে লিখো, আমার মনে হয় ক্যালকুলেশন গুলো পারবে, ইজি আছে। তোমাদের আজকে 13 জন মনে হয় আসছে, একটু খেয়াল রাখিও। স্যার 15 জন ছিল স্যার। আচ্ছা আরো দুই একজন আসছিল, ওরা হয়তো বেড়ে গেছে, একটু বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, একটু কাউন্ট ডাউন করে রাখিও। আরেকটা সেম আমরা সেন্ট্রয়েডের আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি এখানে। a plane meets coordinate axis in ABC such that the centroid of a triangle ABC is the point this PQR, show that the equation of the plane is this। আমাকে এটা দেখাতে হচ্ছে। তো let the equation of the plane x by a y by b z by c equal to 1, এটা তো আমরা জানি কোঅর্ডিনেট প্লেন। হ্যাঁ কোঅর্ডিনেট প্লেন, তো a পয়েন্ট হবে কি a0 0, b পয়েন্ট হবে কি 0 b 0, আর c পয়েন্ট হবে 0 0 c। তো সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ABC হলে কি হবে? x কোঅর্ডিনেট গুলা সাম ডিভাইড বাই 3, y কোঅর্ডিনেট গুলার সাম 3, আর z কোঅর্ডিনেট গুলা 3 ডিভাইড বাই 3, তাহলে a by 3 b by 3 c by 3 পাচ্ছি। But we are given that the centroid of the
পয়েন্ট ইজ PQR, সেন্ট্রয়েডটা দেওয়াই আছে PQR। তো সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট A/3 সমান P লিখতে পারি, B/3 সমান Q লিখতে পারি, C/3 সমান R লিখতে পারি। A সমান B সমান C সমান আমাদের একটা রিলেশনশিপ চলে আসলো। A সমান 3P, B সমান 3Q আর C সমান 3R। এটা 1 নাম্বার ইকুয়েশন আমরা বসাই দিলেই রেজাল্টটা চলে আসে। পারা যাবে? জি স্যার। ইজি কিন্তু। Find the equation of the plane passes through the middle points of the joining point. This and this point এর middle point বলছে, and the perpendicular to the line joining them, এবং তাদেরকে জয়েন করলে যে লাইনটা পাবো সেটার কি পারপেন্ডিকুলার। একটু বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। Find the equation of the plane passes through the middle points of the line joining this and this, and is perpendicular to the line joining the points. The equation of the midpoints line, এই দুইটা পয়েন্টের মিড পয়েন্টস তো আমরা জানি, x এর টার্ম গুলা যোগ করে ডিভাইড বাই 2, y এর টার্ম প্লাস ডিভাইড বাই 2, z টার্ম ডিভাইড বাই 2, এই মিড পয়েন্টস এটাই পাচ্ছি। তো এনি প্লেন থ্রু দিস পয়েন্ট, এটা x - 3, y - 1, z + 1 হবে। abc তো আছেই। Since the equation the plane joining this and this is perpendicular to the plane 1, এই দুইটাকে জয়েন করলে যে লাইনটা পাবো, হ্যাঁ, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন 1, সেই লাইনটা হবে কি ওই প্লেনের পারপেন্ডিকুলার, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সেক্ষেত্রে a ইকুয়ালস টু আমরা কি 4 - 2, এই যে দেখো প্রথমটা থেকে মাইনাস করলে a, b সমান হচ্ছে 5 - 3, তার মানে 5 + 3, c সমান হবে -3 - 1 -4, abc পুট করলে আমাদের রেজাল্ট চলে আসে। তো এটা একটু মনে রাখবে আর কি, a সমান জাস্ট তাদের মাইনাস গুলা হবে। ঠিক আছে, আমরা তো অনেকগুলো আসলে থিওরি ডিসকাস করতে পারি নাই, কারণ সময়ের অভাবে সম্ভব না এতগুলা ডিসকাস করা। ABC কিভাবে বের হয়েছে বুঝতে পারছো তো? a সমান কি 4 - 2, b হচ্ছে দিস মাইনাস দিস, এন্ড c হচ্ছে দিস মাইনাস দিস। তো ABC এর ভ্যালুগুলা বের হয়ে গেল। তো ABC এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাই দিলে রেজাল্টটা চলে আসে। ক্লিয়ার? জি স্যার। স্যার আজকে এতটুকু থাক। 1 মিনিট দাঁড়াও, আমরা একই রকম অঙ্কগুলো একটু শেষ করে দিই না। যেমন দেখো a point P moves on the plane this which is fixed. The plane through P is perpendicular to P meets the x-axis at in ABC. The plane through ABC parallel to the YZ, ZX and XY planes intersect at Q. Prove that if the axis rectangular of the locus is this. এটা আমাদের ভেরিয়েবল প্লেনের ইকুয়েশনের মতো। Let P be the any point x1, y1, z1 since the point P moves on the plane x by a, y by c, z by c. তাহলে ইকুয়েশন 1 এর মধ্যে কি করে এই পয়েন্টটা মুভ করে, তাহলে x এর রিপ্লেসে y রিপ্লেসে z এর রিপ্লেসে আমরা ভ্যালুটা বসাই দিছি 1 নাম্বার ইকুয়েশন। The direction ratios of OP are, এই OP এর ডিরেকশন রেশিওস কি হবে x1 - 0, y1 - 0, z1 - 0, কারণ P পয়েন্ট এটা আর অরিজিন কি 0 0, সেজন্য পয়েন্টগুলো জাস্ট x1 - 0, y1 - 0, z1 - 0, তার মানে x1 y1 z1 ডিরেকশন রেশিওস। The plane through P is perpendicular to P is this, হ্যাঁ, এই পয়েন্ট দিয়ে পাস করে এমন প্লেন হচ্ছে x - x1, y - y1, z - z1 পারপেন্ডিকুলার টু P। তাহলে এই যে ডিরেকশন রেশিওস x1 y1 z1, এটা হচ্ছে ডিরেকশন রেশিওস। তাহলে এই এখন x1 এর ডিরেকশন রেশিওস আর এই ডিরেকশন রেশিওস কি হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 হচ্ছে না, তখন 0 পাচ্ছি আমরা। পারপেন্ডিকুলার হলে কিন্তু এটাই হয়, এবং সেক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন 2 রিলেশনটা চলে আসে ক্যালকুলেশন করার পর। Since the plane 2 meets the axis of coordinates ABC, এই 2টা মিট করে কোথায়, এক্সিস বরাবর ABC পয়েন্টে। সেক্ষেত্রে এ পয়েন্ট হচ্ছে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস কে কাট করে, বি হচ্ছে ওয়াই এক্সিস কে কাট করে, আর সি হচ্ছে জেড এক্সিস কে কাট করে। ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। তা এ হচ্ছে কি এটা পুরোটা, এ 0 0, এটা হচ্ছে পুরোটা বি, আর 0 বি 0, আর এটা পুরোটা সি 0 0 সি। At the point of intersection Q of the plane through ABC and parallel to the coordinate planes, x equals to এটা, y equals to এটা, আমরা z equals to
ধরে নিচ্ছি এই যে ABC, x সমান a, y সমান b, z সমান c। সেখান থেকে 1/, এখানে এখানে যদি উল্টা করি 1/x ইকুয়াল টু এটা পাচ্ছি, 1/y ইকুয়াল টু এটা পাচ্ছি, 1/z ইকুয়াল টু, তো এগুলোকে বর্গ করলে আমরা এইটা পাচ্ছি, রসাগু নেওয়ার পরে এটাই পাচ্ছি শুধু। ইকুয়েশন নাম্বার 3 হচ্ছে এটা, একটা একটা কাট হয়ে আরেকটা থাকে নিচে। Again 1/x, 1/by, 1/cz equals to 1/ax, x এর মানে কি এটা পুরোটা ভ্যালু প্লাস 1/b ইনটু এটা আমরা ক্যালকুলেশন করলে ইকুয়াল টু এটা পুরোটা সমান কি পাচ্ছি, তিনটা যোগ করলে এটা তো x1 স্কয়ার, y1 স্কয়ার, z1 স্কয়ার কিন্তু লসাগু যায়। লসাগু নেওয়ার পরে আমাদের x1/a, y1/b, z1/c পাচ্ছি। x1/a, y1/b, z1/c ইকুয়াল টু 1। সেক্ষেত্রে 1/x, 1/by, 1/cz ইকুয়াল টু ইকুয়েশন 4 আর এটা দেখো, ইকুয়েশন 4 আর 3 দেখো সেম, রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল আসছে। রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয়, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, প্রুফ হয়ে গেছে। একটু বুঝো কিনা দেখো, এটা কিন্তু হ্যান্ড নোটেও আছে, অঙ্কটা করা আছে, তোমরা যেখান থেকে যেটা থেকে বুঝো মনে হয় সেটা করলে চলবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমাদের প্লেনের মোটামুটি হাফ পার্ট শেষ হয়ে গেল। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং ক্যালকুলেশন গুলো একটু করবে, ঠিক আছে কিনা। না ক্যালকুলেশন গুলো না করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে ক্যালকুলেশন গুলো 2-3 লাইন স্কিপ করে ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে গেছে। তো 2-3 লাইন স্কিপ করলে তো আর বোঝা যাবে না, এটা সম্ভব না। সেজন্য ক্যালকুলেশন করে দেখতে হবে এই কোয়েশ্চেনটা সঠিকভাবে আসছে কিনা, ঠিক আছে।